মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। নদ নদীর পানি ও পাহাড়ি ঢলে এরই মধ্যে প্লাবিত হয়েছে নেত্রকোনা ও শেরপুরের নিচু এলাকা। তিস্তার পানিতে আবারও তলিয়েছে রংপুরের ৩ উপজেলার নিম্নাঞ্চল। পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এছাড়া যেসব এলাকা এরই মধ্যে প্লাবিত হয়েছে সেখানকার পরিস্থিতির আরও অবনতি হতে পারে। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রবল বেগে নামছে পাহাড়ি ঢলের পানি, প্লাবিত হচ্ছে একের পর এক জনপদ। ঢলের পানিতে তলিয়েছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই ও নাজিরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ও বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। উজানের ঢলে বেড়েছে উবদাখালী নদীর পানিও। বিভিন্ন স্থানে ভাঙছে নদ নদীর পার। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে প্লাবিত শেরপুরের ঝিনাইগাতি সদরের বিভিন্ন এলাকা, তলিয়েছে রাস্তাঘাট, বাজার। রোববার রাত থেকেই নামে ভারী বৃষ্টি, সাথে পাহাড়ি ঢল। এতে বেড়েছে মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি। প্লাবিত হয়েছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার নিচু এলাকা, তলিয়েছে ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। স্থানীয়রা জানায়, প্রতি বছরই বন্যায় এসব এলাকা প্লাবিত হয়। বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে নদী খননের পাশাপাশি বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। প্রতি বছরে বন্যা হয়, এইভাবে আমাদের অনেক ক্ষতি হয়। ফসলি জমি ক্ষয়ক্ষতি হয় এবং এই ঝিনাইগাতি বাজারের আশেপাশে যে যারা বসবাস করে তাদের ঘরে পানি উঠে যায়। সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দ্রুত সময়ের মধ্যে এই মহারশী নদী খনন এবং নদীর স্থায়ী টেকসই একটি বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে চলতি বছর ষষ্ঠবারের মতো তলিয়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিচু এলাকা, ডুবেছে জমির ফসল। এছাড়া রংপুর অংশের তিস্তা নদীর অন্তত ২০টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। এদিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়কের কিছু অংশ। ভাঙন কবলিত এলাকা দিয়ে বন্ধ রয়েছে যান চলাচল, বিকল্প পথে চলছে গাড়ি। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে একটু সহকর্মীদের কাছে যেতে চাই এই মুহূর্তের পরিস্থিতি জেনে নিতে। রংপুর এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন তারা। শুরুতেই রংপুরের খবর জানাবেন সরকার মাহসারুল মান্নান। মাহসার, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন সেটি একটু বলবেন। দুর্ভোগে পড়া যে মানুষগুলো, কি বলছেন তারা? শাওন, যে কথাটি বলতে চাই, আপনি জানেন যে এ নিয়ে কিন্তু তিস্তা অববাহিকায় ৬ বারের মতো পানি উঠানামা করলো। অর্থাৎ আজ এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে তিস্তা যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট আছে, সেই ব্যারেজ পয়েন্টে মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটা উজানির ঢল এবং যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে এবং ৬৬.৩৬ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড হয়েছে আজকে এই অঞ্চলে। যার পরিস্থিতিটি যেটি হয়েছে যে লালমনিরহাটের একেবারে তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট সদর, রংপুরের পীরগাছা, কাউনিয়া, গঙ্গাচড়া, কুড়িগ্রামের রাজারহাট, চিলমারি, উলিপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং নীলফামারীর যে ডিমলা এবং জলঢাকা যে উপজেলা আছে, সেই জলঢাকা উপজেলার যে তিস্তা অববাহিকার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল আছে, সেই নিম্নাঞ্চলের বেশ কিছু জায়গায় বেশ কিছু বাসা বাড়িতে এর মধ্যে পানি ঢুকে গেছে। সব থেকে বড় যে বিষয়টি হয়েছে, প্রবল ভাঙন ধরেছে। আমরা যতটুকু জেনেছি, আমরা নদীর মাঝখানে আছি। আমরা যে জায়গার তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে নোহালী ইউনিয়ন, যে গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের যে চর নোহালী কাচারিপাড়া এলাকাটি আছে, সেই এলাকাতে এরই মধ্যে প্রায় 5টি বাড়িঘর ডুবে গেছে এবং ১,৫০০ মিটার স্বেচ্ছাশ্রমে নির্মিত একটি গ্রোয়েন বাঁধ ছিল, সেই গ্রোয়েন বাঁধটিও সেখানে তিস্তার গর্ভে ধসে গেছে। এছাড়াও সেখানে বেশ কিছু পুকুর ছিল, সেই পুকুরের মাছগুলো তিস্তায় তলিয়ে গেছে। আপনি দেখবেন এখন তিস্তার কিন্তু উত্তাল তিস্তা এখন, অর্থাৎ বিস্তীর্ণ হয়ে গেছে। নাব্যতা না থাকার কারণে কিন্তু তিস্তা কোথাও
500 মিটার, কোথাও কিন্তু একেবারে 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে রংপুর অংশে অন্তত 20টা পয়েন্টে তারা ভাঙন ধরেছে এবং তারা জিও ব্যাগ দিয়ে সেগুলো রক্ষা করবার চেষ্টা করছেন। তবে সাধারণ মানুষ যেটি বলছেন যে তিস্তার শাসন অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই যে উদ্বাস্তু জীবনের গল্প, এই যে অসুবিধাগুলো, এগুলো থেকেই যাবে এবং জরুরি ভিত্তিতে এখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবির পাশাপাশি যেসব এলাকায় ভাঙন ধরেছে সেসব এলাকায় পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধ করবার জন্য তারা দাবি করেছেন। শাওন। মাস্টার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে একটু নেত্রকোনার খবর জেনে নেব। পাহাড়ি ঢল এবং প্লাবন পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন কামাল হোসাইন। কামাল, এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, কোন কোন এলাকা প্লাবিত হলো, সেখানকার মানুষের নিশ্চয়ই অনেক ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তির চিত্র জানতে চাই। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই, নাজিরপুর এবং লেঙ্গুরা 3টি ইউনিয়নের অন্তত 15টি গ্রামের মধ্যে প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িঘরেও পানি প্রবেশ করতে শুরু করেছে। এই অঞ্চলের যে পানির অবস্থাটা আপনাকে যদি বলে রাখি, পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্য থেকে যদি বেশি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে মুহূর্তেই পানি চলে আসে নেত্রকোনা, এবং নেত্রকোনার এই অঞ্চলের নদ নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানি কিন্তু একদম বাড়ি করে চলে আসে এবং কয়েক ঘন্টা পরে পানি যদিও কমে যায়, কিন্তু যে স্রোতে পানিটা নামে সেই স্রোতের কারণে বাড়িঘর, গাছপালা এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়ে যায়। এটি এই কয়েক বছর ধরে এই অঞ্চলের চিত্র। আমি যদি বলে রাখি যে 2022 সালে কিন্তু এই অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত 1,500 বাড়িঘর ভেসে গিয়েছিল এবং এই পরিস্থিতির শিকার বর্তমানেও হবে এরকমই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় যে উদ্যাকালী নদীর পানি ছিল বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছিল, এখন এটা 15 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছিল, এখন এটা 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুতরাং বলাই যায় যে পানির গতি এবং বৃদ্ধি পাবে। শাওন। ধন্যবাদ কামাল এই মুহূর্তের পরিস্থিতি জানানোর জন্য।